প্রত্যেকটা প্রচারেই থাকছি, হয়তো কিছু পারছি না ব্যক্তিগত প্রচারের কারণে। বহরমপুর বিধানসভা ক্ষেত্রে একটাই নাম, নারুগোপাল মুখার্জি। উন্নয়নের নাম নারুগোপাল মুখার্জি। আমরা নারুগোপাল মুখার্জির একনিষ্ঠ সৈনিক। তার জন্যই আমরা সমস্ত কিছু করছি এবং আগামী বিধানসভায় আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো হবে। আমরা বিপুল ভোটে জয়লাভ করব। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের বাড়িতে আমাদের তৃণমূল সরকারের উন্নয়ন পৌঁছে গিয়েছে। এমন একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না যেখানে আমাদের উন্নয়ন পৌঁছায়নি। দুস্থ, গরিব এবং প্রান্তিক মানুষের জন্য আমাদের সরকার যে কাজ করেছে, বিগত দিনে কোনো সরকার সেই কাজ করতে পারেনি। গ্রামীণ অর্থনীতি আমাদের আমলেই উন্নত হয়েছে, আরও উন্নত হবে। রাস্তাঘাট, পানীয় জল এবং বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে বহু জায়গায় স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে, বহু জায়গায় জলের প্রজেক্ট তৈরি হয়েছে। গ্রামীণ যে রাস্তাগুলো ছিল সেগুলো প্রায় প্রত্যেকটাই ঢালাই হয়েছে এবং তার প্রক্রিয়া চলছে। দিদির উন্নয়নের যে একটা প্যাটার্ন, তার মধ্যে বিভিন্ন মানুষকে সুযোগ সুবিধা এবং অনুদান ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে মানুষ হয়তো কোনোদিনই হাতে কিছু টাকা পেত না, এখন দিদির কৃপায় তাদের হাতে কিছু অর্থ, সামান্য কিছু অর্থ হলেও তাদের হাতে পৌঁছাচ্ছে এবং তারা নিজেকে স্বনির্ভর ভাবছে। যদি আপনি বলেন যে এই স্বনির্ভরতার ক্ষেত্রে আমরা কি 100% সফল, কখনোই নয়। এই সফলতা এবং এই উন্নয়নের প্রক্রিয়া হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, এটা চলতেই থাকে। মানুষের যেহেতু চাহিদা অসীম, তাই মানুষের আত্মতুষ্টির জায়গাটাও কিন্তু অসীম। দিদি আপ্রাণ চেষ্টা করছেন এবং আমাদের সৈনিক মাননীয় সাংসদ শ্রী অভিষেক ভট্টাচার্য, মার্জনা করবেন, অভিষেক ব্যানার্জি অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই রাজ্যকে পৃথিবীর বুকে একটা দিশা দেখানোর চেষ্টা করছেন এবং রাষ্ট্রের বহু সম্মান, পৃথিবীর বহু দেশের বহু সম্মান আমাদের তৃণমূল সরকারের ঝুলিতে এসেছে। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের রাজনৈতিক ক্ষেত্রের একটাই উজ্জ্বল তারকা, তার নাম আমাদের মাননীয় পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জি। তার অক্লান্ত পরিশ্রমে বহরমপুর শহর সেজে উঠছে, আগামী দিনে আরও সেজে উঠবে এবং বহরমপুর শহরকে A1 সিটি, মেট্রো সিটি করার আপ্রাণ উনি চেষ্টা চালাচ্ছেন। তাহলে আমাদের উন্নয়ন আরও বেশি মাত্রায় প্রকাশিত হবে। আমরা তার একনিষ্ঠ সৈনিক, আমরা তার হয়ে সবাই নিরলস পরিশ্রম চলেছি। আপনার কথা ঠিক। এখন বিষয়টা হচ্ছে, যখন যে সরকার আসে, উন্নয়নের প্রত্যেকটা দিককে সেই সরকার কিন্তু সঠিকভাবে তুলে আনতে পারে না। কোনো সময় দেখা যায় যে বেকার যারা আছেন তাদের কর্মক্ষেত্রে সংস্থানের উপর সরকার জোর দিয়েছে, কোনো সময় দেখা যায় প্রান্তিক ভূমিহীন কৃষকদের উপরে সরকার বেশি জোর দিয়েছে, কোনো সময় দেখা যায় কৃষির উপরে বেশি জোর দিয়েছে। আমাদের সরকার এতদিন প্রান্তিক, ভূমিহীন এবং যারা অত্যন্ত দরিদ্র অন্তজ শ্রেণী, তাদের জন্য দিদি কিন্তু উন্নয়নের ব্যবস্থা করেছেন। এর পরের পার্টে দিদি শুধুমাত্র কলকারখানা এবং শিল্পের উন্নয়ন এবং রাস্তাঘাট, যোগাযোগ, এইটার উপরেই জোর দেবেন। আমাদের ইশতেহারে সেটাই বলা আছে। সুতরাং আমাদের যে সমস্ত দক্ষ কর্মীরা বাইরে কাজ করতে যাচ্ছেন, তাদের একটা সিংহভাগ আমাদের পশ্চিমবঙ্গেই কাজ করে কাজের সুযোগ পাবে, কাজ করে তাদের অন্নসংস্থান করতে পারবে। দেখুন, উনি একজন বরিষ্ঠ সাংসদ এবং উনি একজন বড় মাপের নেতা, এই নিয়ে কোনো কথা হবে না। রাজনৈতিক বিরোধিতা আমাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু উনি ব্যক্তি হিসেবে অবশ্যই একজন বড় মাপের নেতা। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ওনার বয়স হয়েছে, ওনার রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার সময় হয়ে এসছে। বহরমপুরে একটা সময় অশান্ত ছিল এবং অশান্তের কারণ ছিলেন উনি। বহরমপুরের রাস্তাঘাটে আমরা কিন্তু অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখেছি, আপনিও দেখেছেন, গোটা বিশ্ব দেখেছে। তখন হয়তো এত মিডিয়া ছিল না, এত প্রকাশিত হয়নি। আজকে কিন্তু বহরমপুর শান্ত নারুগোপাল মুখার্জির নেতৃত্বে। উনি কখনোই কিন্তু তার যোগ্য উত্তরসূরি তৈরি করে যাননি। 2 নম্বর কথা হলো, কেন্দ্রে কংগ্রেস নেই, রাজ্যে কংগ্রেস নেই, জেলায় কংগ্রেস নেই, মহকুমায় কংগ্রেস নেই, পাড়া মহল্লা পৌরসভায় কংগ্রেস নেই। আপনারা যে সমস্ত শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আবেগে গা ভাসিয়ে
যদি আপনারা কংগ্রেসকে ভোট দেন তাহলে সেই ভোটটা আপনাদের নষ্ট হবে। এবং আপনারা জানেন উনি কিন্তু সর্বদা মানুষের পাশে থাকেন না, উনি কিন্তু জনসমাজে সেইভাবে মেশেন না। আমাদের চেয়ারম্যান মাননীয় নারুগোপাল মুখার্জির কাছে যে যায় তার সঙ্গে উনি কথা বলেন, তাকে পাশে বসিয়ে তাকে যথাযোগ্য সম্মান করেন। সেই ক্ষেত্রে আমাদের তরুণ তুর্কি নেতা, আমাদের ভাতৃপ্রতিম শ্রী নারুগোপাল মুখার্জিতেই আমাদের আস্থা, বহরমপুরের আস্থা। ওনার বয়স হয়েছে 72 বছর বয়স, তবু উনি বাঘ সাজতে চাইছেন। কিন্তু আপনারা তো জানেন বৃদ্ধ বাঘ আর নড়াচড়া করতে পারে না। আর আপনারা এর আগেও দেখেছেন গোটা বহরমপুরে উনি সাম্রাজ্য বিস্তার করেছেন, প্রচুর জমি জায়গা, বাড়ি, গাড়ি, কুকুরের জন্য গাড়ি, আপনারা সবই দেখেছেন। নিজের নামে ব্যক্তিগত প্রচুর ব্যবসা বাণিজ্য, ঠিকাদারি সংস্থা, মোবিলের ব্যবসা, জলের ব্যবসা, এরকম প্রভূত ব্যবসায় বিনিয়োগ করে কোটি কোটি টাকা রোজগার করে উনি কিন্তু আজকেও সেই গদির লোভ ছাড়তে পারছেন না। তরুণ যারা নেতা উঠে আসছে তাদেরকেও তো সুযোগ দিতে হবে। বহরমপুর তথা মুর্শিদাবাদবাসী জেনে গিয়েছে যে এবার তৃণমূল তথা নারুগোপাল মুখার্জি বিপুল ভোটে জয়লাভ করছে। পড়ে থাকলো বিজেপি ছবি। কোনোদিনই বিজেপি আমাদের রাজ্যে আসতে পারবে না। তাদের মোটো টার্গেট একটাই, সেটা হচ্ছে বিভেদের রাজনীতি করা। তাদের আর কোনো ইস্যু নেই, হিন্দু মুসলিম ঝামেলা লাগিয়ে দেওয়া ছাড়া তাদের আর কোনো ইস্যু নেই। আপনারা সবাই জানেন আমাদের ভারতবর্ষ কোনোদিন মুসলিম ফ্রি হতে পারবে না, তার কারণ হিন্দু মুসলিমকে একসঙ্গে ভ্রাতৃত্ব বজায় রেখে আমাদেরকে কিন্তু ভারতবর্ষে থাকতে হবে। সেখানে যে বিভেদের রাজনীতি, মারামারি, খুনোখুনি, বিদ্বেষ, এইগুলো বিজেপি শুরু করেছে। বিজেপি ওই ভয় দেখিয়ে, সাম্প্রদায়িকতার ভয় দেখিয়ে ভোট কাটার চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হবে। এবং আপনি রাস্তাঘাটে ঘুরুন, আমাদের বিধায়ক ছিলেন 5 বছর, আপনি রাস্তাঘাটে ঘুরুন, কোথাও কোনো উন্নয়ন তার দেখতে পাবেন না। এবং অন্যান্য যে জায়গায় বিজেপি বিধায়করা আছেন তারাও কোনো উন্নয়ন করেননি। ফলে মানুষ বিজেপিতে আস্থা রাখেনি। হ্যাঁ, হিন্দু মুসলিমের যে বিভেদের রাজনীতিতে মানুষের ভয় ধরিয়ে যেটুকু ভোট পাওয়ার সেটুকুই তারা পাবে। এবং বিজেপি 3 নম্বরে থাকবে বহরমপুরে, আমরা 1 নম্বরে থাকব। নারুগোপাল মুখার্জির নেতৃত্বে গোটা বহরমপুরবাসী জেগে উঠেছে, গোটা বহরমপুরবাসী সেজে উঠেছে। আমরা অক্লান্ত দিনরাত পরিশ্রম করে তাকে আমরা বিপুল ভোটে জয়লাভ করিয়ে আমরা কিন্তু বিধানসভায় পাঠাবো। এবং আমাদের বিশ্বাস আমাদের মাননীয়া দিদি মমতা ব্যানার্জি আমাদের প্রিয় ভাই নারুগোপাল মুখার্জিকে একটা পূর্ণ মন্ত্রিত্ব প্রদান করবেন, এটা আমাদের বিশ্বাস এবং আশা। যদি উনি মন্ত্রিত্ব পান, আমাদের জেলা উন্নয়নের আরও মুখ দেখবে। প্রথমে বলে মহিলাদের জন্য দিদি তো অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, সেগুলো তো আপনারা জানেন। যেমন আগে আমরা লক্ষ্মী ভাণ্ডার কি জিনিস সেটাই জানতাম না, কোনোদিনই পাইনি মহিলারা। এখন কিন্তু বিশেষ করে এই লক্ষ্মী ভাণ্ডারটা গ্রামে গঞ্জে, আমি তো দেখেছি, আমি গ্রামের মেয়ে, গ্রামে গঞ্জে যে কি পরিমাণ এটা মানে দিদির আশীর্বাদ বলা যেতে পারে। একটা মহিলার হাতে এখন পার মান্থ 1500 টাকা, মানে ওটা একটা বিশাল আশীর্বাদ দিদির। এর বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি, আমাদের সবার দাদা, একটা চিন্তা ভাবনা করেছেন যাতে মহিলারা একটু স্বনির্ভর হতে পারে। হ্যাঁ, তো আগে দাদাকে আমরা সবাই মিলে ক্ষমতায় নিয়ে আসি, দাদা চিন্তা ভাবনা করে রেখেছে, নিশ্চয় দাদা কিছু একটা করবেন বহরমপুর শহরের মহিলাদের জন্য। দাদার অনেক রকম পরিকল্পনা আছে, দাদা অবশ্যই ক্ষমতায় আসার পর কিছু একটা করবেন। তারপর আপনার পেজ বাইক নিচ্ছে।